আসসালামু আলাইকুম সবাইকে ব্রাদার্স সেশনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। সবাই কেমন আছেন? পবিত্র মাহে রমজানের সবাইকে শুভেচ্ছা। তো আমরা আসলে আজকে নতুন একটা সেশন নিয়ে লাইভ সেশন নিয়ে চলে আসছি। আমাদের সাথে আমাদের হুজুর আছেন। সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো আজকে আমরা হলো একদম সহি এবং শুদ্ধভাবে, ঠিক আছে, কোরআন কিভাবে শেখা যায়। এবং আসলে সত্যি কথা যেটা হলো, আমি তো মানে শিখবো নিজে, আর পাশাপাশি তোমার মাহমুদ ভাই থাকবে। মাহমুদ ভাই যেহেতু হাফেজ আর হুজুর আছেন উস্তাদ হিসেবে। তো হুজুর আসলে আমি নিজে যখন কোরআন শরীফ শিখতে যাই, দেখা যাচ্ছে এতগুলো নিয়ম আসলে বাংলা লাইনে আমরা যারা পড়ি তাদের জন্য আসলে কোরআন শিক্ষাটা অনেক কঠিন হয়ে যায়, ঠিক আছে। যদিও কোরআন শিক্ষা আসলে খুবই সহজ বাংলাতে, কিন্তু দেখা যাচ্ছে আমরা ওই একটা ভীতি থাকার কারণে বা ওই নিয়মগুলোর বেড়া জালে থাকার কারণে দেখা যাচ্ছে বেশিরভাগই আমরা ভয়ে ওই দিকে যাই না। সহি শুদ্ধভাবে বেশিরভাগই আমরা দেখা যাচ্ছে এত দূর চলে আসছি, আমি ডাক্তার হয়ে গেছি বা এখনো খুব ভালো মতো যে পড়তে পারি, ব্যাপারটা এমন না, ঠিক আছে। সবারই একটা লেগিংস আছে। আর রমজান মাস যেহেতু সবাই একটু মানে দেখা যাচ্ছে আল্লাহর দিকে একটু দাবিত হওয়ার একটা মানে সুন্দর একটা সময়, বা এই আল্লাহর দিকে আসার জন্য আমাদের একটা আল্লাহ একটা সুন্দর একটা রাস্তা দিয়ে দিয়েছে। এই রাস্তার জন্য আমার এই সময়টা একটু ফ্রি থাকি আমরা, যেমন স্কুল কলেজগুলো বন্ধ, ঠিক আছে, বা হলো মানে সবার একটা ফ্রি টাইম থাকে এবং কোরআনের প্রতি সবার যেহেতু একটা আকাঙ্ক্ষা আছে। তো সেইখান থেকে আমাদের চিন্তা হলো যে একটা সদকায়ে জারিয়া হিসেবে যদি আমরা এই ক্লাসটা নিতে পারি। হুজুরের আমরা হুজুরের অনুরোধ করি, হুজুর হলো অনেক ব্যস্ত ছিল, তো হুজুর যেহেতু হলো ব্যস্ততার মধ্যে আমাদের টাইমটা দিছে সবার জন্য। তো আমার মনে হয় আমরা যদি সবাই ক্লাসটা করি, যারাই আছে আমি বলতেছি, মানে এটা শুধু স্টুডেন্টদের জন্য না, ঠিক আছে, যে আমি ইন্টারমিডিয়েট পড়তেছি আমার জন্য শুধু ব্যাপারটা এমন না, আমাদের সবারই পড়তে হবে, ঠিক আছে। আর মুসলমান হয়ে জন্মায় নিছি মানে হলো আমাদের হলো পরবর্তীতে আমাদের মৃত্যু অবধারিত, আমাদের হলো পরবর্তীতে আমাদের হলো আখিরাতের যে জীবন, ওটাই আমাদের দীর্ঘস্থায়ী জীবন। তো ওই জীবনে আমাদের প্রবেশ করতে হবে। তো ওই জীবনে কিভাবে ভালো থাকা যায় এটাই হলো আমাদের প্রধান লক্ষ্য। তো দুনিয়াবি আসলে অনেক আমরা সময় ব্যয় করি আমাদের পড়াশোনার পিছনে, ঠিক আছে। আমরা তোমাদের গাইডলাইন দিই, আমি দিই তোমার মাহমুদ ভাইরে। তো এই মনে হলো যে আমরা দিনই লাইনে যদি একটু কিছু করতে পারি তাহলে এটা সবার জন্য অনেক উপকার হবে। তো একদম আমি বলতেছি একদম হুজুর একদম জিরো থেকে ইনশাআল্লাহ তোমাদের মানে আপনাদের সবাইকে, তোমাদের জন্য বলবো না, যেহেতু এই ক্লাসটা আমি বলি সকল গার্জিয়ান মানে বাবা মা, তোমার দাদা দাদি চাচা মামা, বয়স মানে শিখার তো আসলে কোনো শেষ নাই। মানে দেখো অনেকেই তোমার বাবা হয়তো ভালো করতে পারে, তোমার দাদি হয়তো ভালো করতে পারে, বাট সহি ভাবে করতে পারতেছে না। আর হুজুর আসলে সত্যি কথা মানে তুমি হুজুরের ক্লাসগুলো করো, মানে আমার কাছে মনে হয়েছে যে এই ক্লাস করলে মানে একদম মানে এত সহজে মানে আরবি শেখা যায়, খুবই সহজ। দুই একটা নিয়মে যা জাস্ট শুধু তোমাকে শিখাবে। ধরো আসলে অনেক নিয়ম শিখলে কি হয় আমরা হলো অ্যাপ্লাই করতে পারি না। তো অল্প নিয়মের মধ্যে শিখে তুমি আস্তে আস্তে করে নিয়মটা যদি জানতে পারো, আমার মনে হয় তখন অনেক সহজেই তুমি সবকিছু করতে পারবে, ঠিক আছে। তুমি তো আমি আসলে শিখবো, তোমার মাহমুদ ভাই আসছে, হুজুর আর মাহমুদ ভাই শুরু করুক, ঠিক আছে। অলরেডি আছো 37 জন দেখতেছে, আরো যারা আছে একটু শেয়ার দিয়ে দাও। আর এটা সদকা জারিয়া হিসেবে তোমাদের সব হবে, সবাই মিলে একটু আমরা এগুলো ক্লাসগুলো করবো ইনশাআল্লাহ। দেখতেছে আর কি 44-45 আর দেখবেন আর পারবে আস্তে 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 করবে। আচ্ছা ফুলামান সবাই হচ্ছে যারা আছে সবাই হচ্ছে যেহেতু এটা একটা আমরা যেটা বলতে পারি যেহেতু মানে রমজান মাস, রমজান মাস আসলে একটা নেকির মাস বা আমাদের হচ্ছে পাপ মোচনের মাস। তো হচ্ছে আমি জানি না হচ্ছে আমরা কতটুকু করতে পারবো, বাট আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করছি। তো আমি যেটা বললাম যে যেমন আমি নিজেও কিন্তু হচ্ছে হাফেজ, অনেকে জানে না হয়তো, বাট হচ্ছে কিন্তু দেখা যায় আমি আমার কথাই বলি, আমি তাহমিদরে তামান্না আমার বোন আছে, বোনকে আমি অনেক পড়ানোর ট্রাই করছি, বাট দেখা গেছে যে হচ্ছে আমি ওই কায়দা পর্যন্ত পড়াইতে পারি, অনেক নিয়ম আকারে অনেক কিছু পড়াইতাম, যেমন মার্কাস মদ টান, ঠিক আছে। যারা নতুন হবে এগুলো মনে হইতে পারে যে কি না কি বলতেছে, যাই হোক অনেক কিছু ব্যাপার স্যাপার থাকে। তো আমি এগুলো সব দিয়ে ওদের পড়াইতাম, ওদের কাছে অনেক কঠিন ছিল ব্যাপারটা, বাট হুজুর আসার পর এটা অনেক সহজ হয়েছে। তো এর জন্যই ওদের বা আমার মনে হয়েছে, প্লাস ওরা বললো যে হুজুর সবচেয়ে বেস্ট হবে, এর জন্য হুজুরে আনা। তো আশা করি তোমাদের কাজে দিবে। আর সবাই হচ্ছে একটা কাজ করবো, যেটা তুমি নিজের সদকা জারি হিসেবে ক্লাসে একটু শেয়ার করে দিতে পারো, তাহলে তোমার মতো অনেকেই কোরআন শিক্ষা করতে পারবে। হ্যাঁ, সো ক্লাসটা করো তোমরা, আশা করি ভালো। তাহলে আপনি কথা বলতে শুরু করেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র রমজান উপলক্ষে যে রমজানকে যে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা আমাদেরকে দান করছেন, এই রমজানের সবচেয়ে বড় ইবাদত, সবচেয়ে বড় আমল হইল এই রমজান মাসে এই কোরআনে কারীম আল্লাহ তাআলা নাজিল করছেন। তো সেই উদ্দেশ্য করে আমরা এই প্রোগ্রাম যে কোরআনের মাস হিসাবে কোরআনের কিছু চর্চা করা, কোরআন শেখার জন্য সময় ব্যয় করা, এটা হয়তো আল্লাহ তাআলা পরকালে আমাদের নাজাতের উসিলা হতে পারে। এই জন্য আমরা চেষ্টা করব কোরআন নিয়ে এই মাসকে সবসময় একটা সময় ব্যয় করার জন্য, এবং পরবর্তীতেও এই সময়টা ধরে রাখবো যে একটা প্রতিদিন কমপক্ষে আমি আমার যে সমস্ত ছাত্র আমি মাঝে মাঝে যাদেরকে পড়াই, আমি তাদেরকে এতটুক বলি 24 ঘন্টার ভিতরে আমি এত লম্বা সময় দিতে বলবো না, এতটুক সময় দিবা যে
10 মিনিট 10 মিনিট সময় প্রতিদিন বের করে কমপক্ষে একটা লাইন হলেও পড়া। 10 মিনিট সময় আমি এটা বের করা কঠিন না, অনেক সময় প্রত্যেক নামাজের পর পরে যদি আমি একটু সময় বের করি যা আমি একটু পড়বো। এরপরে সবচেয়ে সহজ এবং বর্তমান যুগে সেটা হলো যে প্রত্যেকের কাছেই অ্যান্ড্রয়েড সেট মোবাইল আছে। হ্যাঁ, এই মোবাইলের মাধ্যমে যে কোনো জায়গায় বসা অল্প একটু সময় পড়ে নিতে পারি। হ্যাঁ, এবং কোরআনে কারীম যখন আমি মোবাইলে পড়বো তখন আমার শরীর পাক থাকলেই হইলো। হ্যাঁ, যেমন গোসল ফরজ এটা যখন হবে তখন আর কোরআনে কারীম তেলাওয়াত করা জায়েজ নেই। হ্যাঁ, যদি আমার ওযু নেই বাট কিন্তু আমার শরীর পাক, ওযু নেই কিন্তু আমার কি আছে, হ্যাঁ শরীর পাক আছে, ওযু নেই কিন্তু আমি মোবাইলে দেখে দেখে আমি কমপক্ষে প্রতিদিন যদি 10 মিনিট সময় ব্যয় করে, যা 10 মিনিট সময় আমি 2টা লাইন করে পড়বো, একটা আয়াত করে পড়বো, তবে একটু খেয়াল করে পড়বো যাতে আমার প্রত্যেকটা নিয়মের সাথে আমি পড়তেছি কিনা। যদি এতটুকু আমি সময় দেই আশা করি ইনশাল্লাহ কোরআনের চর্চা হয়ে যাবে এবং সহজে কোরআন পড়ার এটা পদ্ধতি আমি গ্রহণ করতে পারবো ইনশাল্লাহ। তাহলে আমরা শুরু করছি যে প্রথমে আমরা দেখব এখানে বোর্ডে দেওয়া আছে প্রত্যেকটা হরফ, যেমন একটা অক্ষর আলিফ, এরপরে দেওয়া আছে বা, এরপরে তা, থা, জিম। এই জায়গা হলো 5টা অক্ষর, আলিফ, বা, তা, থা, জিম। দেখা যায় আলিফের মধ্যে একেবারে খালি, আলিফ কোনো কিছু নেই। আলিফের উচ্চারণটা এইভাবে আসবে, অনেকেই আমরা বলি আলিফ লাস্টে প উচ্চারণ করি, আসলে মূলত আলিফ লিখতে যায়া হ্যাঁ যেভাবে উচ্চারণ বাংলা যেমন আমরা অনেক সময় একটা অক্ষর লিখি, ঠিক তেমনি আলিফ এই অক্ষরটা যদি আমি ভাঙ্গা লিখতে চাই তখন এটার লাস্টে অক্ষর আসে হ্যাঁ বাংলাতে ফ উচ্চারণ, ফ উচ্চারণ, কিন্তু এখানে প উচ্চারণ আসবে না। আমরা দেখবো আলিফ এবং আলিফ এরকম টানো হবে না। আমরা অনেক সময় বলি যে আলিফ এভাবে বলি, কিন্তু আলিফ উচ্চারণটা খুব দ্রুত হবে, আলিফ। বা, বাটা টান দিলাম কেন? বাটা টান দেওয়ার অর্থ হলো এখানে কি আছে, বাটা যখন আমি এভাবে লিখতে যাই তখন বা এই যে একটা কি আছে এখানে, হ্যাঁ এখানে আছে এই যে দেখো একটা দাগ আছে, এটা হলো। আচ্ছা আজকে আমি একটু বলি, আজকে হুজুর আমরা মাত্র নিয়ে আসছি তো বোর্ডের জন্য একটু হয়তো হইতে পারে, বাট ইনশাআল্লাহ আজকে একটু করলে কালকে আজকের মধ্যে ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। ঠিক আছে, তো এটা হলো বা টান হবে। হ্যাঁ, প্রথমে আলিফ, এরপরে হবে বা, এরপরে হলো তা, সা, জিম। এই হলো 5টা অক্ষর। এখন এখানে বার নিচে কি আছে, একটা নোক্তা আছে, বার নিচে এক নোক্তা। তাহলে আমরা বের করব যে একটা নোক্তা এরকম একটা মাথা দ্বারা কি করা যায়, কয়েকটা অক্ষর লেখা যায়। যেমন এই হলো এক নোক্তা, ঠিক আছে, এটা হলো বার নিচে, শুধু এই মাথাটা দিয়া একটা নিচে একটা নক্তা দিলে এটা কি হয়ে গেল, বা হয়ে গেল। ঠিক তেমনি এই নক্তাটাকে যদি আমি কি করে উপরে নিয়ে যাই, এখন হয়ে যাবে নুন। এই নক্তাটা নুন হয়ে গেল। জি, এই নক্তাটা হলো নিচে এক নক্তা, বা ছিল, উপরে নক্তা নিয়ে গেলাম, কি হয়ে গেল, নুন হয়ে গেল। ঠিক তেমনি ভাবে এই 2টা অক্ষরের মধ্যে অনেক সময় কি হয়, অনেকের একটু পেশ লাগে যে এটা নুন বলবো না বা বলবো। নক্তাকে আমি ভালো করে খেয়াল রাখবো যে নুনের নক্তা হবে উপরে, বার নক্তা হবে
নিচে। ঠিক তেমনি ভাবে এই মাথাটাকে যদি আমি গোল করে দেই তাহলে আরেকটা অক্ষর হয়ে যাবে, এটা হবে ফা। গোল মাথা উপর এক নোক্তা, এটা হবে ফা। তাহলে আমরা তিনটা চিকন, জিনিস শিখলাম। তিনটা অক্ষর আমি শিখলাম। চিকন মাথা অর্থাৎ মাথাটা চিকন, উপর এক নোক্তা নুন, আর চিকন মাথা নিচে এক নোক্তা, বা। এটা হবে বা। ওই মাথার যখন গোল করে দিব, গোল মাথা উপর এক নোক্তা, এটা কি হবে ফা। হ্যাঁ, আচ্ছা, তোমরা আমাদের সাথে সাথে হুজুর যে উচ্চারণ করে বা আমরা উচ্চারণ করি তখন জি। এর সাথে সাথে একটু উচ্চারণ করে নিও, হ্যাঁ। তাহলে ব্যাপারটাও ক্লিয়ার হয়ে যাবে। জি জি জি। তাহলে আমরা ছিলাম বা অক্ষরে, আলিফ, বা, তা, সা, জিম। আলিফ, বা, তা, সা, জিম। আলিফ, বা, তা, সা, জিম। জিমের আওয়াজ শক্ত হবে। শক্ত হবে। হ্যাঁ, জি। জি। আমরা অনেক সময় বাংলা বলতে যা একটা অক্ষর বলি, অনেক সময় কাউকে কেউ ডাক দিল তখন আমি সারা দিয়ে জি বলি, জি। জি। কেউ বলছেন জি, আমরা বলি, তখন ওই অক্ষরটা উচ্চারণে আসে। ঠিক তেমনিভাবে জিমের উচ্চারণটা একটু শক্ত হবে, জিম। আচ্ছা, হ্যাঁ। আমি একটু বলি, যেমন এই যে আমরা উচ্চারণের ক্ষেত্রে জিম, তারপর জাল, তারপর জ, জি। এই যে উচ্চারণগুলো আছে আমরা সবাই একরকম উচ্চারণ করি। জি। তো এখন তুমি বলতে পারো, অনেকে যারা আছে এখানে ভাবতে পারো আলিফ বা পড়াইতেছি তুমি পারো না, আমাদের উচ্চারণ অনেক ভুল হয়। আমার কথা হচ্ছে আলিফ বার ভিতরে আমরা অনেক কিছু শিখতে পারবো। একটু মনোযোগ দিয়ে শুনো, হুজুর যেভাবে বলে, যেমন উচ্চারণটা সুন্দরভাবে, এই যে জিমের যে জি, আমরা যে বলি না ডাকলো আমারে, ঠিক আছে, আমি বললাম তানবীর, তানবীর বললো জি, ঠিক আছে, এই যে জিমের উচ্চারণ জি হয়, তারপর রয়ের পরে ঝা আছে, ঝায়ের উচ্চারণ আমরা ওই জিমের মতোই করি। তাই এই যে ব্যাপারগুলো আছে, এই ব্যাপারগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। এর জন্য মনোযোগ দিয়ে হুজুর যেভাবে বলে সেভাবে উচ্চারণ করার চেষ্টা করবো আমরা, ঠিক আছে। আমিও করবো, তোমরাও করবো। ঠিক তেমনি ভাবে জিম এই ধরনের পাশাপাশি কয়েকটা অক্ষর, সেটা হলো জাল, জা, জাল, তারপর হচ্ছে এরপর হলো জা, হ্যাঁ, জ। আর হচ্ছে ঝা। তাই কয়টা? এটা হলো চারটা। 4টা অক্ষর। হ্যাঁ, এটা একটা, হ্যাঁ, এটা একটা জাল, জা, জ। এই চারটা জাল, সবাই ভুল হবে। হ্যাঁ, জালটা হলো যেমন জিমের উচ্চারণ একটু শক্ত, জিব্বার মাঝখান থেকে, জিব্বার মধ্যখান উপরের তালু। আসলে এই যে আমরা যে মাখরাজের সময় বলি, মাখরাজ বলতে বলতে কিন্তু মাখরাজ অনেক মুখস্থ করাই, অনেক বুঝতে পারি। কিন্তু উচ্চারণ আসে না। এখন খেয়াল করে বলা, জি, জিমের উচ্চারণ এবং প্র্যাকটিস করা, প্র্যাকটিস করতে করতে আসবে। কিন্তু আসলে মূলত আমরা যদি খালি মাখরাজ বলে দেই, জিব্বার মধ্যখান তার বরাবর উপরে তালু লাগাইয়া বলো না। হ্যাঁ, এই যে তানবীরদের এরকম করে পড়াইছি, কোনো কাজে আসে না। আপনার কাছে বইলেই দেন বুঝছে। ঘটনা হলো আমরা অনেক সময় এই যে দেখা যায়, একটু উদাহরণ দিই, সেটা হলো যে ছোট বাচ্চা, একবারে ছোট বাচ্চা যখন কথা বলতে থাকে, শিখতে থাকে, তখন যে আমরা তাদেরকে যেভাবে প্র্যাকটিস করি, তখন তারা কিন্তু ওইভাবেই বলতে বলে। ওইভাবেই শিখে। এবং দেখা যায় এমন স্মার্ট, এমন ভাবে কথা বলে যে মনে হয় যে সে কত উচ্চ শিক্ষিত। হ্যাঁ, অনেক বাচ্চা অনেক সুন্দর সুন্দর করে। তাহলে এটা কিভাবে হইল? একমাত্র কারণ হলো ওই শুরু থেকে তাকে ওইভাবে গড়ায় নিয়ে আসতেছে, ওইভাবে কথা বলছে, যে ভাষায় তার গ্রামের কথা হচ্ছে সে সেইভাবে শিখছে। সে ওইভাবে শিখতেছে। কারো কারো বাচ্চা ইংলিশ শিখাচ্ছে, কারো কারো বাচ্চা আরবি শিখাচ্ছে, কারো কারো বাচ্চা শুদ্ধ ভাষায় শুদ্ধভাবে শিখাচ্ছে, ওইটাই শিখতেছে। ওটাই শিখতেছে। এই জন্য আমরা বলি যে বারবার প্র্যাকটিস করা। হ্যাঁ, জিম, জাল, জা, ল, যেমন জিব্বার মধ্যখান, জিম, জিমের আওয়াজটা, এবং জিমের মাখরাজ হলো জিবার মধ্যখান, তার উপরে তালু, জিম। জা, জাটা একটু জিরজির আওয়াজ হবে। যেমন আমরা অনেক সময় কোনো জিনিস টেনে শেষে নিলে একটা আওয়াজ হয়, আওয়াজ হয়। ঠিক তেমনি যার আওয়াজটা এরকম, জা, জা। এখানে যদি আমি বলি যে জিব্বাটা এখানে লাগবে, জিব্বার আগা উপরে দাঁতের গোড়ার দিকে একটু লাগে,
বুঝতে তো কষ্ট। এটা কঠিন। আমি যদি উচ্চারণটা যে খেয়াল করে শুনি যে উচ্চারণটা এরকম হয়, জা জা, এই জা। ঠিক তেমনি ভাবে জাল, জালটা আওয়াজ পাতলা নরম, সফট হবে খুব। হ্যাঁ, একেবারে, জিহ্বার আগাতে একটু হ্যাঁ। দাঁতের আগে আওয়াজ, হ্যাঁ, জিহ্বার আগা উপরে দাঁতের আগার সঙ্গে লাগবে। জাল। জাল, জাল। হ্যাঁ, জাল, এভাবে জিহ্বার আগা উপরে দাঁতের আগার সাথে লাগবে। জাল জাল জা। ঠিক তেমনিভাবে ল, লর আওয়াজটা মোটা হবে এবং জিহ্বার আগা তার উপরে লাগবে। হ্যাঁ, ল ল। এখানে আসলে মূলত এখানে অক্ষরের উচ্চারণগুলো সাধারণত এখানে আসতে মাখরাজ চিনতে কঠিন। হ্যাঁ, হ্যাঁ। এইভাবে অক্ষরের মধ্যে মাখরাজ চিনা কঠিন। সেটা হলো যদি কোনো সময় মাখরাজ কেউ আমাকে চিনাইতে চায় তাহলে আমাকে কি করতে হবে, আমাকে ওই জায়গায় যেতে হবে যখন আমি ওই বানান করে অক্ষরগুলো মিলিত করব, হ্যাঁ, হরকত তানবিন জজম দিয়া, তখন এটা পরিষ্কার আসবে। যেমন মাখরাজ যদি জিমের মাখরাজ বলতে চায়, জিমের জিব্বার মধ্যখন তার বরাবর তালু লাগছে, আজ আচ্ছা আচ্ছা আজ আচ্ছা অক্ষরটাকে সাকিন করে মাখরাজ চিনতে হবে। যখন আমি সাকিন করব তখন মাখরাজটা পরিষ্কার বোঝাবে যে আজ আচ্ছা আজ আচ্ছা আজ, আচ্ছা। মাঝখানে লাগছে। তবে সবাই কিন্তু উচ্চারণটা কইরো। হ্যাঁ। আমরা জাস্ট হচ্ছে দেখো, আমি জানি তোমরা অনেকেই হয়তো বা পারো বা আপনারা অনেকে পারেন, বা আমরা যেমন হচ্ছে যদি গ্রামের কথা বলি, যেমন আমার দাদিরা বা আম্মারা বলতো আলেফ আলেফ বে বে, সিরিয়াসলি পারে কিন্তু তারা। এখন আমার কথা হচ্ছে অবশ্যই যারা পড়তেছে যদি তাদের শিক্ষা মানে শিখার স্কোপ না থাকে, শিখতে পারতেছে না, বয়স্ক হয়ে গেছে বা ওরকম কোনো স্কোপ নেই, সেই ক্ষেত্রে ঠিক আছে। বাট তুমি পারতেছো বা আপনি পারতেছেন, ঠিক আছে, আপনি দুনিয়াবি সারাদিন দুনিয়ার জন্য সবকিছু করতেছেন, কিন্তু তারপর এই রমজান মাস, ঠিক আছে, এই মাস হুজুর যেমন বললো যে এটা কোরআনের মাস, তো এই মাসে অ্যাটলিস্ট আমাদের উচিত হবে কিছু সময় হইলেও অ্যাটলিস্ট এই ব্যাপারগুলো একটু ক্লিয়ার করা বা আমাদের সাথে থাকা। আশা করি উপকৃত হবেন আপনারা, ঠিক আছে। তাহলে আমার অক্ষর হলো জিম। জিমের উচ্চারণ শিখতে যায় আমাকে প্রাথমিকভাবে অক্ষরগুলো চিনা, সেটা হলো জিম, আলিফ, বা, তা, সা, জিম। জি সার আওয়াজটাও নরম হবে এবং পাতলা হবে। সার আওয়াজ, পাতলা হবে। হ্যাঁ, পাতলা হবে এবং নরম হবে। আওয়াজটা যেন সা এরকম যেন না হয়, সা, তাহলে সিন হয়ে যাবে। সিনের সাথে এই দুইটা হ্যাঁ, দেখো একটু। সিন এই অক্ষর উচ্চারণ হয়ে যাবে। সা, তার সাথে হ্যাঁ, সম্পর্কিত আছে সিন, এইটাও তো আমাদের অনেক কাজ করে। জি, সিন জবর সা, সা সিন জবর সা সা, আওয়াজ পাতলা হবে, শক্ত হবে। আর সার আওয়াজ নরম হবে এবং পাতলা হবে। যেমন সা জবর সা সা, সা জবর সা সা, হরকত যখন দিয়ে পড়বো তখন আওয়াজটা পড়বে। যেমন সার মধ্যে কি দিলাম, জজম দিলাম, জজমটা তখন হবে সা জবর সা। যখন জজম দেয়া তখন সাকিন করতে হবে আস আস আস, আস হ্যাঁ, আস। আর এভাবে সিনের আওয়াজ আস। আস শক্ত হবে, সিনের আওয়াজটা কি হবে, শক্ত হবে, আস আবার আমি শিখতেছি কিন্তু যারা যারা আস। হ্যাঁ, তাহলে আমরা বললাম আলিফ, বা, তা, সা, জিম। প্রতিদিন আমরা যদি এভাবে বারবার পড়তে থাকি, আমি অনেক সময়, আমার এক স্যার ছিল, আমাদেরকে ইংলিশ ক্লাস করতেন, আবার আমাকে বলতে যে আজ তুমি আমাকে পড়াও। তা আমি স্যারকে বলতাম যে স্যার আপনি একটা শব্দ দেয়া দেয়, এই শব্দটা পড়বেন। যেমন আমরা বৈশা বৈশা সুবহানাল্লাহ 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 জিকির করি, আমি যদি শুধু আলিফগুলো বৈশা বৈশা মস্ক করি, বলি, বারবার পড়তে থাকি, তাহলে আমার মনে হয় যে সুবহানাল্লাহর মধ্যে যে আলিফ আছে, যে অক্ষরগুলো আছে, আমরা তো এই আরবি 29টা হরফের মাধ্যমে কি করতেছি, ওই শব্দটা গঠন করছি। সুবহানাল্লাহর ভিতরে কি আছে, সিন, বা, হ্যাঁ, হা, আলিফ, এরপরে আলিফ, লাম, লাম, হা, এই সুবহানাল্লাহ, নুন আছে মাঝখানে। হ্যাঁ, তাহলে সুবহানাল্লাহ এখানে আমি যদি অক্ষরগুলো বারবার পড়তে থাকি,
আমার দেখা যায় আমি রিডিং পড়তে পারি না, আমি শেখার উদ্দেশ্যে এই শব্দগুলো আমি আধা ঘন্টা বসে পড়লাম। আলিফ আলিফ, বারবার পড়তে দেখলাম, আলিফ 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 আলিফ। প্রতিটা হরফ উচ্চারণ করতে গেলে তার কি আসে? 3টা অক্ষর আসে। তাহলে হাদিসের ভিতরে আসছে যে প্রতিটা হরফে 10টা করে নাকি। আলিফ লাম মিম, এখানে কি আছে? 3টা অক্ষর না, 3টার ভিতরে কি আছে? আরো 3 3টা 9টা। তাহলে কি হয়ে গেল? 90টা। ঠিক তেমনি আমি যখন এই নিয়তে পড়বো যে আমি শিখার নিয়তে পড়তেছি এবং এটা আমার তাসবিহাতের জন্য পড়তেছি, একটা তাসবিহ হয়ে গেল, সব হয়ে গেল, আমার অক্ষরগুলো কি হয়ে গেল? প্র্যাকটিস হয়ে গেল, শেখা হয়ে গেল। রমজান মাসে তো সব মনে হয় বেশি। এরপরে রমজানের ফজিলত অনেক বেশি। রমজান মাসে একটা ফরজ ইবাদত 70টা ফরজ সমতুল্য। অন্য মাসে 70টা ফরজ আদায় করলে যে পরিমাণ সব, এই মাসে একটা ফরজ। আর এই মাসে একটা নফল ইবাদত করব, অন্য মাসে এটা ফরজ তুল্য হয়ে যাবে। এই জন্য আমরা প্রত্যেকে চেষ্টা করব আমরা এই অক্ষরগুলো বারবার প্র্যাকটিস করতে। যে আমরা আজকে শুধু এই 5টা অক্ষর করলাম, সেটা হলো আলিফ বা তা সা জিম। এবং এই অক্ষরগুলো আমরা পড়বো হলো পৃথক পৃথক করে। আলিফ বা তা সা জিম, আলিফ বা তা সা জিম না, এভাবে না। আমি বলবো দম ছেড়ে ছেড়ে, পৃথক পৃথক। আলিফ বা তা সা জিম, আলিফ বা তা সা জিম, আলিফ বা তা সা জিম, এভাবে পড়তে থাকবো। আর তখন আমার উচ্চারণগুলো আসতে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। সবাই তো মনে হতে পারে যে এগুলো তো সহজ জিনিস, বিশ্বাস করো ভাই। আমি এই যে জিম ঝা যা বলতে আসছিস না, আরেকটা হলো জ, মানে এই যে এগুলা বলার ব্যাপারটা, এটা কিন্তু অনেক কষ্ট। মানে এটা যে এই যে 5টা মানে এটা শেখা, মানে এটা বলার উচ্চারণের প্র্যাকটিসটা নিয়ে আসা, ঠিক আছে, এটা অনেক বড় কঠিন একটা ব্যাপার। তো এইটাই তো আসলে আজকে প্রথম দিন আমরা এর জন্য স্টার্ট করলাম। আর তোমার কাছে মনে হইতে পারে যে 5টা অক্ষর করলাম, ব্যাপারটা এমন না। ব্যাপারটা হচ্ছে যে আমরা স্টার্টিং করলাম আজকে, আর হচ্ছে ইনশাআল্লাহ যদি আমরা একদিনেই সব পড়াই, তোমরা অনেকে হয়তো পারো, তার কাছে মনে হইতে পারে একদিন অনেক কিছু না। ওইটা একটা হচ্ছে তুমি আগে যেমন ভাবে ওই যে কি করলা, শুধু মানে স্পিডে বইয়ে শেষ করে গেলা, এইটাও সেমই হইতো। তো আমরা চাচ্ছি এটা না, আমাদের উদ্দেশ্য হচ্ছে সহি এবং শুদ্ধভাবে পড়ানো। তা আমরা যদি আলিফ বাটাও ঠিক করতে পারি, তুমি বিশ্বাস করো তুমি নিজে তুমি যখন নিজে হুজুর যেটা বললো, বারবার যখন তুমি ফিল করবা ব্যাপারটা পৃথক পৃথক ভাবে উচ্চারণ গুলো ফিল করবা, এরপরে তুমি যখন দৈনন্দিন আমরা কত উচ্চারণ বলি, আমরা আল্লাহ বলি, এই অনেকে আমরা আল্লাহ বলি, এখানে এই যে প্রত্যেকটা জায়গায়, ঠিক আছে, সুবহানাল্লাহ বলি, আলহামদুলিল্লাহ বলি। এই যে তুমি আলহামদুলিল্লাহ বললাম, তুমি তো আলহামদুলিল্লাহ বলতে পারতা। তাহলে এই যে ব্যাপারগুলো আমরা দৈনন্দিন যে কথাগুলো বলি, 80 জন দেখতেছি, দৈনন্দিন যে কথাগুলো বলি সেই ক্ষেত্রে তুমি এটা ইফেক্ট গুলো ফলাইতে পারবে। এর জন্য জাস্ট হচ্ছে আশা করি আজকে একটু হুজুর, এই যে আমি যেটা বললাম, আমরা একটু বোর্ডটা একটু প্র্যাকটিস নাই, তো এটা প্র্যাকটিস হইলে ইনশাআল্লাহ কালকে থেকে আরো গোছানো হবে, আমরা সুন্দরভাবে ইনশাআল্লাহ শেষ করব। আমার বিশ্বাস তুমি জাস্ট খেলা আমাদের সাথে লাস্ট পর্যন্ত থাইকো, ঠিক আছে। এমন তো না তোমার তো কোনো খরচ টরচ কিচ্ছু না, জাস্ট রমজানের দিন তুমি 10টা মিনিট হুজুর যেটা বললো, 10টা মিনিট বা হচ্ছে আধা ঘন্টা তুমি তোমার এই আসরের দিন মাগরিবের সময়, এই সময় পড়াশোনা হবে না, কিছু হবে না, কোনো কিছু হবে না। মেয়েরা ব্যতীত আমরা মহিলারা হলো পরবর্তীতে আমাদের ভিডিওগুলো প্রত্যেকটা আমরা সুন্দর করে সাজাই দিব। হ্যাঁ, লেকচার অনুসারে 1 2 3 করে আমি সুন্দর করে একটা পোস্টে সাজাই দিব। ওই পোস্টে যারা এখন দেখতে পারবে, বিশেষ করে তোমার মা, দাদি, বোন, মানে এরকম নানি বা খালা, ঠিক আছে, এরকম ভাবি, যদি এরা থাকে, এদের জন্য আমরা বলবো পরবর্তীতে ভিডিওটা রেকর্ডেড থাকবে সুন্দর করে, ছোট ছোট অল্প অল্প করে। হুজুরের যে শেখানো সবচেয়ে বড় যে জিনিসটা আমার কাছে ভালো লাগে, ধরো আজকে তোমার 26টা অক্ষর করে দিতে পারতো। হ্যাঁ, 26টা না, 29টা, আচ্ছা 29টা অক্ষর শিখাই দিতে পারতো। বাট কি হইতো, আলটিমেটলি আগে যা ছিল, ওই যে আমি যেরকম আলিফ বা তা সা এই একবার বলে দিতে পারি, এরকমই হয়ে যেত। মানে ওই যে সহিভাবে শেখা, যে ঝিম উচ্চারণে হুজুর একটু বলো শক্ত করে বলতে হবে, আমি কিন্তু এখনো পারি না। আমি এখনো চেষ্টা করি, আমি সত্যি কথা আমার খুব কষ্ট হয়। এই যে 5টা যে বলছে, ঠিক আছে, ল ঝা, মানে আসতে খুব কষ্ট হয়, মানে আস্তে আস্তে চেষ্টা করতেছি।
তো আমরা বলি আমরা সবাই যদি এরকম একসাথে চেষ্টা করি, আমার মনে হয় যে এই 29টা অক্ষর পাশাপাশি এটা শিখলে আমার যদি মানে উচ্চারণ গুলো ঠিক হয়ে আসে, তাহলে সহি হওয়ার মানে বলবো কি উচ্চারণ ঠিক হওয়া মানে সহি হওয়ার জন্য তোমার হলো কি 70-80% হয়ে গেছে। বাকি খালি পরবর্তী কিছু নিয়ম আল্লাহ শিখাই দিবে, কয়েকটা নিয়ম হুজুর বললাম তো আমি কয়েকটা নিয়ম মাত্র আমার মনে আছে মাত্র 4-5টা নিয়ম শিখাই হুজুর আমার হলো পুরোপুরি শিখাই দিয়েছিল। আচ্ছা, তো এটা হচ্ছে আমরা যেটা বললাম, তুমি 1 মাসে কোরআন শিক্ষা করতে পারবা আশা করি, ঠিক আছে? তো এটাই তো ইনশাআল্লাহ কালকে ঠিক 5টার সময় 5:15 আজকের প্রথম দিন ছিল এটা আমাদের টাইম হয়ে গেছে, কালকে ইনশাআল্লাহ 5:15 থেকে 20 এর ভিতরে ইনশাআল্লাহ আমরা স্টার্ট করব। আশা করি সবাই থাকবা, আর হচ্ছে আমাদের জন্য দোয়া করবা, হুজুরের জন্য দোয়া করবা, আর সবাই যেটা আমি বলবো যে এটা কিন্তু তোমরা একটু স্প্রেড করতে পারো, ঠিক আছে? কারণ দেখবা তাহলে অনেকেই আমার মতো বা তোমার মতো যারা আছে কোরআন শিক্ষা করতে চাচ্ছে বা পারতেছে না, ঠিক আছে? বা বিভিন্ন জায়গায় হচ্ছে ওই স্কোপটা নাই, যেহেতু অ্যান্ড্রয়েড ফোন আছে, তুমি রুমে বসে ঘরে বসে আমাদের মা বোন, ঠিক আছে, চাচা চাচি যারা আছে তারা শিখতে পারতেছে। তো এই ব্যাপারটা কিন্তু আগে ছিল না। তো বাসায় তোমার হচ্ছে ধরো মুরব্বী মানুষ সে পড়ালে মানে সে নর্মালি এটা শিখা হুজুরের কাছে যায়, তার লজ্জাও লাগতেছে, হয় না এরকম? বা তোমার মা সে পর্দানশীল বাইরে হুজুরের কাছে শিখতে পারতেছে না বা রুমে, কিন্তু দেখো তুমি এখন জাস্ট ফোনটা দিয়ে দেখছো সে বসে শিখতে পারতেছে না, পর্দার কোনো সমস্যা হচ্ছে। আমরা পুরো কোর্সটা তোমরা অনেকে বলতেছো কিভাবে শেষ করবে, পুরো কোর্স আমরা ইনশাআল্লাহ 27 দিনের মধ্যেই তোমাদের একদম হলো কোরআন শরীফে হুজুর নিয়ে যাবে। হুজুর নিয়ে যাবে, এটা নিয়ে তোমার টেনশন নাই, ওটা টেনশন নাই কিছু। তোমার কাজ হলো এই 27 দিন 27 রোজা পর্যন্ত ইনশাআল্লাহ তোমার কাজ হলো এই 30 মিনিট মানে আধা ঘন্টা আমাদের সময় দাও, হুজুরের কাছে আধা ঘন্টা সময় তুমি দিবা বা আপনারা দিবেন প্রতিদিন আসর থেকে শুরু করে মাগরিবের এই সময়টা হুজুরে দিবেন ইনশাআল্লাহ। দেখো তুমি কয়েকটা নিয়ম কিভাবে পড়াই, ঠিক আছে? ওকে, ঠিক আছে, ভালো থাকো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।